হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে, আপনাদেরকে দেখাবো আমার পিছনে হচ্ছে জাপানের লোসন। লোসন হচ্ছে কনভেনিয়েন্স স্টোর। এই লোসন জাপানে, সারা জাপানে প্রায় 15,000 প্লাস লোসন আছে। আমার হাতে হচ্ছে দেখেন 500 ইয়েন দেখতে পাচ্ছেন। যে এই 500 ইয়েন দিয়ে জাপানের এই লোসন থেকে কী কী কিনতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এই যে দেখেন জাপানের ট্রেন কত উঁচা দিয়ে চলতেছে। তো এটা হচ্ছে জাপানের পার্কিং। জাপানের দোকানগুলোতে, জাপানের কনভেনিয়েন্স স্টোরগুলোর সামনে অনেক বড় পার্কিং থাকে, যেখানে যারা কাস্টমার আসবে তারা যেন এখানে পার্ক করে জিনিসপত্র কেনাকাটা করতে পারে। দেখছেন তো, চলেন আমরা এখন ভিতরে যাই। এই যে লোসন, যে আমি লোসনের ভিতরে চলে আসলাম। তো এখান থেকে কেনাকাটা করলে আমার এখানে সাধারণত আপনার ঝুড়ি দেখেন, এই ঝুড়িতে করে আপনি কেনাকাটা করতে পারবেন, আবার হাতে করেও কেনাকাটা করতে পারবেন। তো আমি এই ঝুড়িটা ইউজ করি। তো দেখি 500 ইয়েনের যেহেতু আমি কেনাকাটা করব, তো 500 ইয়েন দিয়ে কী কী কিনতে পারি সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখনই সময় দেরি না করে আপনাদেরকে আমি দেখাই কী কী কিনতে পারি এখান থেকে। তো চলেন দেখতে থাকেন, সাথেই থাকেন। এগুলো হচ্ছে হট ড্রিঙ্কসের দাম হলো এখানে 180 ইয়েন একটা ড্রিঙ্কসের দাম। এটা হচ্ছে এই দোকানের স্টাফ। এই যে দেখেন, আমি একটা পানি কিনবো। এই যে পানি, এটার দাম হচ্ছে গিয়ে এই যে দেখেন 118 ইয়েন, 127 ইয়েন। এটা হচ্ছে এই দোকানের এটিএম, এখান থেকে আপনি টাকা তুলতে পারবেন। এখানে ভালো কোনো চকলেট পাইতেছি না, এই চকলেটটা নেই। এই চকলেটটা হচ্ছে 151 ইয়েন। এই যে দেখেন আপনারা 100। অলরেডি আমার কিন্তু 300 টাকার মতো কেনাকাটা হয়ে গেছে। এটা নিতে পারি, এটার দাম হচ্ছে 108 ইয়েন। এটার দাম হচ্ছে 108 ইয়েন। দোকানে আসলে এই কনভেনিয়েন্স স্টোরে আসলে অনেক কিছু পাওয়া যায়, তবে এখানে হালালের ব্যাপার আছে। আমি যেগুলো কিনতেছি এগুলো সবগুলোই হালাল। এখানে আসলে 500 ইয়েনে তেমন বেশি কিছু কেনা সম্ভব না। যদি আমি চাই 500 ইয়েনে একটা কিছুই কিনতে পারবো। তো এখানে আমি আপনাদেরকে যদি দেখাই, আমার পিছনে যে ইয়াগুলো আছে এগুলো অনেক দাম, 350, 300, তারপরে 500 টাকার উপরেও এখানে জিনিস আছে। তবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি হচ্ছে 500 টাকা দিয়ে কী কী কিনতে পারি সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আমি 500 ইয়েন দিয়ে আসলে আমি বারে বারে টাকা ইউজ করে ফেলছি। তো আসলে টাকা হবে না, এখানে ইয়েন হবে। 500 ইয়েন দিয়ে আসলে কী কী কিনতে পারি সেটা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। এখান থেকে আমি কিছু কিনি। যাক, এখানে সিদ্ধ ডিম পাইছি। একটা ডিমের দাম দেখেন, এটা হচ্ছে সিদ্ধ করা হাফ বয়েল। একটা ডিমের দাম হচ্ছে গিয়ে 117 ইয়েন। তো এটাই আমি নিয়ে নেই। তো এখন আপাতত আমার কেনাকাটা শেষ। আমি কেনাকাটা এখন আমি যা যা নেবার নিয়ে নিলাম। তো এখন আমি বিল পরিশোধ করব। তো পরিশোধ করে আপনাদেরকে দেখাই আমি এখান থেকে কি কি কিনছি। তো এখন আমি ক্যাশে যাই, ক্যাশে গিয়ে বিল পরিশোধ করি। সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে আমি কেনাকাটা করে চলে আসলাম। আমার পিছনে আকাশটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এখন বাজে প্রায় 5টা বাজে, এখন বেলা ডুবে যাচ্ছে। তো এই কারণে পিছনে আকাশটা এরকম দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি কেনাকাটা করে চলে আসলাম।
এ হচ্ছে জাপানের 500 ইয়েন দিয়ে এগুলা কিনছি। তো এখানে আছে হচ্ছে, আপনাদেরকে আমি দেখাই কি কি কিনছি। 500 ইয়েন দিয়ে কিনলাম হচ্ছে একটা পানি, আর একটা চকলেট, আর একটা স্নেকার্স, একটা হাফ সিদ্ধ ডিম। এইগুলা হচ্ছে আমার পলিথিনের দামও 3 ইয়েন জাপানের। সব মিলাই আমার খরচ পড়ছে হচ্ছে 517 ইয়েন। তো 500 ইয়েন দিয়ে আসলে কিনতে পারি না, 517 ইয়েন লাগছে। আসলে বুঝেন জাপানের আপনি যেমন টাকা ইনকাম করতে পারবেন, এখানে কিন্তু জীবন যাপনের জন্য আপনি খুবই ব্যয়বহুল এখানের জীবনযাপন। তো সেই কারণে আমি দেখাইলাম 500 টাকা দিয়ে জাপানে কি কি কিনতে পারা যায়। তো আমি আরেকটা ভিডিও করব জাপানের, এখন আমি জাপানের কনভেন্স স্টোর রসুন থেকে কেনাকাটা করছি। পরবর্তী আরেকটা ভিডিও করবে, সেটা হচ্ছে আমি জাপানের সুপার মার্কেট থেকে আসলে 500 ইয়েন দিয়ে কি কি কিনতে পারি। সুপার মার্কেটে কনভেন্স স্টোর থেকে তুলনামূলকভাবে দাম অনেক কম। তো আমি সে কারণে ওইখান থেকেও কেনাকাটা করে আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকেন। ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম।